এতে নাওয়া খাওয়া ঘুম সব বাদ দিয়ে অন্য কোনো কাজে সে রত হয় না, একাধারে ইবাদত। কোরআনে আল্লাহ বলেন তার চেয়েও বেশি হাজার মাসের ইবাদতের কথা বলে নাই, হাজার মাসের চেয়েও বেশি ইবাদতের সব তার আমলনামায় লেখা হবে। হাজার মাস ইবাদত, হাজার মাসে কতদিন আসে, কত বছর? 83 বছর 4 মাস। 83 বছর 83 বছর 4 মাস, এইটা যদি এক রাত্রে পাই, এইরকম যদি 50টা রাত্র পাওয়া যায়, ঠিক আছে, এরকম 50টা রাত্র যদি পাওয়া যায়, তাহলে সে ইবাদতে কোথায় চলে যাবে? রাসূলের যে বর্ণনা, এই বর্ণনা যদি আমরা আরেকটু বিশ্লেষণ করি, তাহলে এই রাত্রটা পাওয়া আরো কঠিন হয়ে যায়। রাসূল বলছেন বেজর রাত্রি, শেষ দশকের বেজর রাত্রিগুলো। এখন এটা যদি বাংলাদেশের ধরি, তাহলে তো ওই 21, 23, 25, 27, 29 সাল। কিন্তু আমরা যদি সৌদি আরবেরটা ধরি, তাহলে আমাদের এই জায়গায় কি হবে? 20, 22, 24, 26, 28, 30 এরকম হবে না? আল্লাহ কোনটা ধরবেন? আল্লাহ তো বলছেন বেজর যাচ্ছি, সৌদি আরবেরটা ধরবেন না বাংলাদেশেরটা ধরবেন? এটা তো বলেন নাই। কোরআন নাজিলের মাস, ওই রাত্রে কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন নাজিল আল্লাহ রাব্বুল আলামিন, এই কোরআন ছিল লাউহে মাহফুজে। লাউহে মাহফুজ থেকে একবারে ইসরাফিল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম তো সিদরাতুল মুনতাহার ওই পাশে যাইতে পারেন নাই। রাসূলকে মিরাজে যখন নিয়ে গেছেন সিদরাতুল মুনতাহা, অর্থাৎ সপ্তম আসমানে একটা জায়গার নাম সিদরাতুল মুনতাহা, এরপরে আর যাইতে পারেন নাই রাসূল। তাই কোরআন তো ছিল আরশে, আরশে লাউহে মাহফুজে ছিল। তো সেখান থেকে আনলোকে আনছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিল দেহ এত বড়, তার মাথা আরশে ঠেকানো, শক্ত জমিনের নিচে তার পা, পৃথিবীর সমস্ত পানি তার মাথায় ঢালা হলেও এক ফোঁটা পানি গড়াইয়া তার কাঁধ পর্যন্ত আসবে না, মাথায় সব খেয়ে ফেলাইব, শুকিয়ে যাবে, এত বড় তার দেহ। এজন্য আল্লাহ বলছেন যে তোমরা আমাকে নিয়ে তোমরা বেশি চিন্তা করো না, আমার বেশি নিয়ে চিন্তা করো, তাহলে আমি আল্লাহর পরিচয় পাবো। আল্লাহর পরিচয় পাইতে যাই আমরা চিন্তা করি আল্লাহ কেডা, আল্লাহ কয়জন, আল্লাহ কি করে, আল্লাহ খায় না, এই চিন্তা করতে আল্লাহ নিজে নিষেধ করছেন। তোমরা আল্লাহকে নিয়ে চিন্তা করো না, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, তাহলে আল্লাহর পরিচয় তোমরা পাবে। একটা কলা গাছ কাইটে দেন, পরের দিন যাই দেখবেন একটু বড় হয়ে গেছে, হয়েছে না? এর পেছনে কি সৃষ্টিকর্তা নাই? এইসব চিন্তা করেন, দেখবেন আল্লাহর পরিচয় পাবে। এত বড় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরও সে জড়সড় কাঁপতেছে। আল্লাহর হুকুম কোন সময় করে আল্লাহর হুকুম পালন করতে পারি কি পারি না? আল্লাহর হুকুম করার সাথে সাথে যদি পালন করতে না পারি, তাহলে এর জন্য আমার জাহান্নাম ভোগ করতে হবে। এই জন্য সে জড়সড় সব সময় কাঁপতেছে। এত বড় দেহ বিশিষ্ট হওয়া সত্ত্বেও আল্লাহর হুকুমের ভয়ে পালন করতে পারি কি পারি না, এই জন্য সে কাঁপতেছে। আমাদের কত হুকুম যাইতেছে, আমাদের অনুশোচনা নাই। দুনিয়া হলো পরীক্ষা ক্ষেত্র, পরীক্ষা হলে মানুষ থাকে 9 ঘন্টা, 3 ঘন্টা, কোন জায়গায় 4 ঘন্টা, 1 ঘন্টা, একটা নির্দিষ্ট টাইম। 3 ঘন্টা যদি সময় থাকে, এখানে যদি আপনি দেখেন ক খ গ দিয়ে পরীক্ষা দিতেছেন, ক খ গ লিখতেছেন, আপনার নিষেধ করবে কেউ? কেউ নিষেধ করবে না। আপনি খাতায় আবল তাবল লিখতেছেন, তাও কেউ নিষেধ করবে না। এই 3 ঘন্টা আপনার
দুনিয়া পরীক্ষা ক্ষেত্র, এখানে আপনি যা করেন আল্লাহ নিষেধ করবে না, ফিরাবে না। আপনাকে একটা সুযোগ দিয়েছে আল্লাহ, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে। এই সুযোগ শেষ হওয়ার পরে হইল আল্লাহর বিচার। এই দুনিয়ার বাইরে আলমে আরওয়া, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিনের একটা সীমা ছিল, যে এই গাছের কাছেও যাবা না, এই গাছের কাছেও যাবা না। ফল খাবা তো দূরের কথা, সব খাও, যা ইচ্ছা তাই করো, হাইসু মাসি তুমি যা ইচ্ছা তাই করো, কিন্তু এই ফল গাছটার কাছেও যাবা না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জালেম শ্রেণীভুক্ত হয়ে যাবা, পাপী হয়ে যাবা, পাপিষ্ঠ হয়ে যাবা, আমি আল্লাহর অবাধ্য হয়ে যাবা। এখানে একটা সীমা ছিল না? এই সীমা ছিল, এই সীমা লঙ্ঘন করার সাথে সাথে আল্লাহ পাক করছে। ফল খাইছে, গায়ের পোশাক সব করে গেছে, কারণ এই পোশাকটা ছিল জান্নাতি পোশাক। জান্নাতি পোশাক পাপিষ্ঠরা করতে পারবে না। হে দুনিয়ার মানুষ, তোমরা দেখো, এই জান্নাতি পোশাক পাপিষ্ঠরা করতে পারে নাই। তুমি দুনিয়া পরীক্ষা ক্ষেত্র চিন্তা করো, এখানে তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, এরপরে তোমাকে এমন নির্দিষ্ট একটা জায়গায় নেওয়া হবে, এই দুনিয়ার হিসাব নিকাশ শেষে তুমি পাপিষ্ঠ হিসাবে যদি নির্ধারিত হয়ে যাও, ওই জান্নাতের পোশাক পরতে পারবে না। ঠিক তেমনি ভাবে অল্প সময়ের জন্য, একটু খেয়াল করি, অল্প সময়ের জন্য ইবলিস, সেটা আল্লাহর বড় প্রিয় ব্যক্তি ছিল, প্রিয় বান্দা ছিল, অল্প সময়ের জন্য আল্লাহর হুকুম পালন করে নাই। অল্প সময়ের জন্য আল্লাহর হুকুম পালন না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমিও পাপিষ্ঠ, তোমার স্থান জান্নাতে নাই, তুমি জান্নাতে থাকতে পারবা না। ফাখরুজ মিনহা, কোরআন শরীফ আছে, ফাখরুজ মিনহা, দৌড়াও দৌড়াও, এই জান্নাত থেকে বের হয়ে যাও, এই জান্নাতে তোমার স্থান হবে না। তো ভুল করছে তো কেউ জান্নাতে থাকতে পারছে? আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতেছে, হে দুনিয়ার মানুষ, এইভাবে যদি ভুল করো তাহলে জান্নাতে যাইতে পারবা না। এটা হলো পরীক্ষা ক্ষেত্র, যা মনে চায় তাই করো, কিন্তু ভালো কাজ করলে জান্নাতে যাইতে পারবা, মন্দ কাজ করলে জাহান্নামে যাইতে হবে। এত বিশাল বড় দেহের অধিকারী ইসরাফিল আলাইহিস সালাম, সেও কি ভয়ে কাঁপতেছে? সেও ভয়ে কাঁপতেছে। সেখান থেকে ওই জিবরাইল আলাইহিস সালাম তো সিদরাতুল মুনতাহার উপরে যাইতে পারেন নাই, তাহলে কোরআন শরীফ আকাশ থেকে আনলেন কে? ইসরাফিল আলাইহিস সালাম কে আনলেন? অনেকেই জানে না। ইসরাফিল আলাইহিস সালাম ওই লাউহে মাহফুজ থেকে দুনিয়ার নিকটতম আসমানে আনছেন। এই যেদিন আনছেন সেই রাত্রটা ছিল লাইলাতুল কদর, সেই রাত্রটা হচ্ছে লাইলাতুল কদর। ওই জায়গাটার নাম হচ্ছে বাইতুল ইজ্জা। দুনিয়ার নিকটতম আসমানের বাইতুল ইজ্জা নামক স্থানে ইসরাফিল আলাইহিস সালাম একবারে ওখানে আনছেন। ওখান থেকে আল্লাহর হুকুমে পর্যায়ক্রমে বিশ্ব নবীর উপর কোনদিন 1 আয়াত, 5 আয়াত, 10 আয়াত, কোনদিন একটা সূরা, এইভাবে আল্লাহ রাসূলের উপরে নাযিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। এই হলো কোরআন নাযিল। এটা হইছে রমজান মাস। রমজান মাস কোরআন নাযিলের মাস। তাই লাইলাতুল কদরের এত ফজিলত, এত মর্যাদা, এত মাহাত্ম্য, এটা পাইতে হইলে আল্লাহ রাব্বুল আলামিন একটা সহজ উপায় আমাদেরকে বলে দিয়েছেন, একেবারে সহজ একটা পদ্ধতি বাতাই দিয়েছেন। আমরা সবাই তো পাইতে চাই, ঠিক না? লাইলাতুল কদর পাইতে চাই না? কেউ নাই যে পাইতে চাই না, এমন কেউ নাই। কারণ এই যে মুসল্লি আমরা হয়েছি না, কদরের রাত্রে দেখা যায় এর চেয়েও বেশি আপনার মসজিদ ভরে যায়। এই মসজিদ না, অন্য মসজিদ আরো বেশি, ঠিক না? তাহলে এর মানে কি, এর উদ্দেশ্য কি? আমরা সবাই লাইলাতুল কদর পাইতে চাই। তাই আল্লাহর নবী সহজ একটা বুদ্ধি উপায় বাতাই দিচ্ছেন
যে তোমরা এই উপায়টা যদি অবলম্বন করো তাহলে লাইলাতুল কদর ছুটবেই না, কোনো ক্রমেই না, ছুটবেই না, পাবাই পাবা। এই পদ্ধতি অবলম্বন করিয়া যদি শেষের 10 দিন তুমি ঘুমাইয়াও থাকো, তারপরে বাবা সহজ হয়েছে না, না কঠিন? এই পদ্ধতি অবলম্বন করিয়া তুমি 10 দিন যদি ঘুমাইয়াও থাকো, তাহলেও তোমার থেকে লাইলাতুল কদর ছুটবে না, তুমি লাইলাতুল কদর পাবাই পাবা। নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। উপস্থিত মুআজ্জাজ মুকাররম মুহতারাম হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন অসংখ্য মানুষের থেকে বাছাই করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার, বসার, আলোচনা শোনার তৌফিক দান করেছেন। জবানে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাস, সিয়াম সাধনার মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। আমরা রমজান মাসের ফজিলত, মর্যাদা, মর্তবা সম্পর্কে জানি, ভালোভাবেই জানি। শয়তানকে কি করা হয়? শিকল বন্ধ করা হয়, শিকলবদ্ধ করা হয়, একেবারে দলবল সহ সবাই আটকানো হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। একটা হাদিসে আছে একটা দরজাও খোলা থাকে না, জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়। এছাড়াও এই রমজানের ফজিলত মর্তবা অনেক অনেক। শেষের দশকে রয়েছে লাইলাতুল কদর। শেষের দশকে কি হাদিস শরীফ আছে, মান হুরিমা ফাকাদ হুরিমা কুল্লাহু। যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হইল, সে সবটার থেকেই বঞ্চিত হইল, সে কিছুই মনে হয় পাইল না। যে লাইলাতুল কদর পাইল না, সে মনে হয় কিছুই পাইল না। এটা হাদিসের ভাষ্য। লাইলাতুল কদর আমরা সবাই পাইতে চাই, তাই না? সবাই পাইতে চাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা এমন ভাবে বর্ণনা করছেন, পাওয়াটা কঠিন, পাওয়াটা কঠিন। রাসূল বলছেন শেষের দশকে তোমরা এটা খোঁজো, শেষের দশকের বেজর রাত্রিতে। শেষের দশকের বেজর রাত্রিতে যে আমরা খুঁজবো, তাহলে কি কি করে? 21, 23, 25, 27, 29 এই 5 দিন আমরা খুঁজবো। 5 দিন তাহলে সজাগ থাকতে হবে না, রাত্রে সারা রাত ইবাদত করতে হবে। এই 5 দিন সারা রাত ইবাদত বন্দেগী করতে হবে। কোন দিন হয় আমাদের জানা নাই। রাসূল বলেছেন শেষের দশকের বেজর রাত। পাইলে লাভ কি? এটা হাদিস না, এটা কোরআন। কোরআনে আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস ইবাদত বন্দেগী করবে, নাওয়া খাওয়া ঘুম সব বাদ, 1000 মাস একাধারে ইবাদত বন্দেগী করবে, তাতে যে পরিমাণ সওয়াব হবে খায়রুম মিন আলফ, তার চেয়েও বেশি সওয়াব ওই এক রাত্রে পাবে। এক রাত্রে যদি কেউ ইবাদত করে, এই 1000 মাস, পুরা মাস, পুরা 1000 মাস যদি কেউ ইবাদত বন্দেগী করে, এতে নাওয়া খাওয়া ঘুম সব বাদ দিয়ে অন্য কোনো কাজে সে রত হয় না, একাধারে ইবাদত। কোরআনে আল্লাহ বলে খায়রুম মিন আলফ, তার চেয়েও বেশি সওয়াব তার হবে। 1000 মাসের ইবাদতের কথা বলে নাই, 1000 মাসের চেয়েও বেশি ইবাদতের সওয়াব তার আমলনামায় রাখা হবে। 1000 মাস ইবাদত, 1000 মাসে কতদিন আসে? কত বছর? 83 বছর 4 মাস। 83 বছর হায়াত দিবে আমরা, তাই 83 বছর 4 মাস। এইটা যদি এক রাত্রে পাই, এইরকম যদি 50টা রাত্র পাওয়া যায়, ঠিক আছে, এরকম 50টা রাত্র যদি পাওয়া যায়,
তাহলে সে ইবাদতে কোথায় চলে যাবে? রাসূলের যে বর্ণনা, এই বর্ণনা যদি আমরা আরেকটু বিশ্লেষণ করি তাহলে এই রাত্রটা পাওয়া আরো কঠিন হয়ে যায়। রাসূল বলছেন বেজর রাত্রি, শেষ দশকের বেজর রাত্রিগুলো। এখন এটা যদি বাংলাদেশের ধরি তাহলে তো 21, 23, 25, 27, 29 সাল। কিন্তু আমরা যদি সৌদি আরবেরটা ধরি তাহলে আমাদের এই জায়গায় কি হবে? 20, 22, 24, 26, 28, 30 এরকম হবে না? আল্লাহ কোনটা ধরবেন? আল্লাহ তো বলছেন বেজর রাত্রি। সৌদি আরবেরটা ধরবেন না বাংলাদেশেরটা ধরবেন? এটা তো বলেন নাই। কোরআন নাজিলের মাস, ওই রাত্রে কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন নাজিল আল্লাহ রাব্বুল আলামিন, এই কোরআন ছিল লাউহে মাহফুজে। লাউহে মাহফুজ থেকে একবারে ইসরাফিল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম তো সিদরাতুল মুনতাহার ওই পাশে যাইতে পারেন নাই। রাসূলকে মিরাজে যখন নিয়ে গেছেন সিদরাতুল মুনতাহা, অর্থাৎ সপ্তম আসমানে একটা জায়গার নাম সিদরাতুল মুনতাহা, এরপরে আর যাইতে পারেন নাই রাসূল। তাই কোরআন তো ছিল আরশে, আরশে লাউহে মাহফুজে ছিল। তো সেখান থেকে আনলোকে আনছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিল আলাইহিস সালামের দেহ এত বড়, তার মাথা আরশে ঠেকানো, সপ্ত জমিনের নিচে তার পা। পৃথিবীর সমস্ত পানি তার মাথায় ঢালা হলেও এক ফোঁটা পানি গড়াইয়া তার কাঁধ পর্যন্ত আসবে না, মাথায় সব খেয়ে ফেলাইব, শুকাইয়ে যাবে, এত বড় তার দেহ। এজন্য আল্লাহ বলছেন যে তোমরা আমাকে নিয়ে তোমরা বেশি চিন্তা করো না, আমার বেশি নিয়ে চিন্তা করো তাহলে আমি আল্লাহর পরিচয় পাবো। আল্লাহর পরিচয় পাইতে যাই আমরা চিন্তা করি আল্লাহ কেডা, আল্লাহ কয়জন, আল্লাহ কি করে, আল্লাহ খায় না, এই চিন্তা করতে আল্লাহ নিজে নিষেধ করছেন। তোমরা আল্লাহকে নিয়ে চিন্তা করো না, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, তাহলে আল্লাহর পরিচয় তোমরা পাবে। একটা কলা গাছ কাইটে দেন, পরের দিন যাই দেখবেন একটু বড় হয়ে গেছে, হয়েছে না? এর পেছনে কি সৃষ্টিকর্তা নাই? এইসব চিন্তা করেন, দেখবেন আল্লাহর পরিচয় পাবে। এত বড় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরও সে জড়সড় কাঁপতেছে। আল্লাহর হুকুম কোন সময় করে আল্লাহর হুকুম পালন করতে পারি কি পারি না? আল্লাহর হুকুম করার সাথে সাথে যদি পালন করতে না পারি তাহলে এর জন্য আমার জাহান্নাম ভোগ করতে হবে। এই জন্য সে জড়সড় সব সময় কাঁপতেছে। এত বড় দেহ বিশিষ্ট হওয়া সত্ত্বেও আল্লাহর হুকুমের ভয়ে পালন করতে পারি কি পারি না, এই জন্য সে কাঁপতেছে। আমাদের কত হুকুম যাইতেছে, আমাদের অনুশোচনা নাই। দুনিয়ার পরীক্ষা ক্ষেত্র, পরীক্ষা হলে মানুষ থাকে 9 ঘন্টা, 3 ঘন্টা, কোন জায়গায় 4 ঘন্টা, 1 ঘন্টা, একটা নির্দিষ্ট টাইম। 3 ঘন্টা যদি সময় থাকে, এখানে যদি আপনি দেখেন ক খ গ দিয়ে পরীক্ষা দিতেছেন, ক খ গ লিখতেছেন, আপনার নিষেধ করবে কেউ? কেউ নিষেধ করবে না। আপনি খাতায় আবল তাবল লিখতেছেন, তাও কেউ নিষেধ করবে না। এই 3 ঘন্টা আপনার। দুনিয়া পরীক্ষা ক্ষেত্র, এখানে আপনি যা করেন আল্লাহ নিষেধ করবে না, ফিরাবে না। আপনাকে একটা সুযোগ দিয়েছে আল্লাহ, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে। এই সুযোগ শেষ হওয়ার পরে হইল আল্লাহর বিচার। এই দুনিয়ার বাইরে আলমে আরওয়া, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিনের একটা সীমা ছিল যে এই গাছের কাছেও যাবা না, এই গাছের কাছেও যাবা না। ফল খাবা তো দূরের কথা, সব খাও, যা ইচ্ছা তাই করো, হাইসু মাসি তুমি যা ইচ্ছা তাই করো, কিন্তু এই ফল গাছটার কাছেও যাবা না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জালেম শ্রেণীভুক্ত হয়ে যাবা।
পাপী হয়ে যাবা, পাপিষ্ঠ হয়ে যাওয়া, আমি আল্লাহর অবাধ্য হয়ে যাওয়া। এখানে একটা সীমা ছিল না? এই সীমা ছিল, এই সীমা লঙ্ঘন করার সাথে সাথে আল্লাহ পাক ফল করছে, ফল খাইছে, গায়ের পোশাক সব পরে গেছে, কারণ এই পোশাকটা ছিল জান্নাতি পোশাক। জান্নাতি পোশাক পাপিষ্ঠরা করতে পারবে না। হে দুনিয়ার মানুষ, তোমরা দেখো এই জান্নাতি পোশাক পাপিষ্ঠরা করতে পারে নাই। তুমি দুনিয়া পরীক্ষা ক্ষেত্র চিন্তা করো, এখানে তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, এরপরে তোমাকে এমন নির্দিষ্ট একটা জায়গায় নেওয়া হবে, এই দুনিয়ার হিসাব নিকাশ শেষে তুমি পাপিষ্ঠ হিসাবে যদি নির্ধারিত হয়ে যাও, ওই জান্নাতের পোশাক পরতে পারবা না। ঠিক তেমনি ভাবে অল্প সময়ের জন্য, একটু খেয়াল করি, অল্প সময়ের জন্য ইবলিস, সে তো আল্লাহর বড় প্রিয় ব্যক্তি ছিল, প্রিয় বান্দা ছিল, অল্প সময়ের জন্য আল্লাহর হুকুম পালন করে নাই। অল্প সময়ের জন্য আল্লাহর হুকুম পালন না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমিও পাপিষ্ঠ, তোমার স্থান জান্নাতে নাই, তুমি জান্নাতে থাকতে পারবা না। ফাখরুজ মিনহা, কোরআন শরীফ আছে, ফাখরুজ মিনহা, দৌড়াও দৌড়াও, এই জান্নাত থেকে বের হয়ে যাও, এই জান্নাতে তোমার স্থান হবে না। তো ভুল করছে তো কেউ জান্নাতে থাকতে পারছে? আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতেছে, হে দুনিয়ার মানুষ, এইভাবে যদি ভুল করো তাহলে জান্নাতে যাইতে পারবা না। এটা হলো পরীক্ষা ক্ষেত্র, যা মনে চায় তাই করো, কিন্তু ভালো কাজ করলে জান্নাতে যাইতে পারবা, মন্দ কাজ করলে জাহান্নামে যাইতে হবে। এত বিশাল বড় দেহের অধিকারী ইসরাফিল আলাইহিস সালাম, সেও কি ভয়ে কাঁপতেছে? সেও ভয়ে কাঁপতেছে। সেখান থেকে ওই জিবরাইল আলাইহিস সালাম তো সিদরাতুল মুনতাহার উপরে যাইতে পারেন নাই, তাহলে কোরআন শরীফ আকাশ থেকে আনলেন কে? ইসরাফিল আলাইহিস সালাম কে আনলেন? হ্যাঁ, অনেকেই জানে না। ইসরাফিল আলাইহিস সালাম ওই লাউহে মাহফুজ থেকে দুনিয়ার নিকটতম আসমানে আনছেন। এই যেদিন আনছেন সেই রাত্রটা ছিল লাইলাতুল কদর, সেই রাত্রটা হচ্ছে লাইলাতুল কদর। ওই জায়গাটার নাম হচ্ছে বাইতুল ইজ্জা। দুনিয়ার নিকটতম আসমানে বাইতুল ইজ্জা নামক স্থানে ইসরাফিল আলাইহিস সালাম একবারে ওখানে আনছেন। ওখান থেকে আল্লাহর হুকুমে পর্যায়ক্রমে বিশ্ব নবীর উপর কোনদিন 1 আয়াত, 5 আয়াত, 10 আয়াত, কোনদিন একটা সূরা, এইভাবে আল্লাহ রাসূলের উপরে নাযিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। এই হলো কোরআন নাযিল। এটা হইছে রমজান মাস। রমজান মাস কোরআন নাযিলের মাস। তাই লাইলাতুল কদরের এত ফজিলত, এত মর্যাদা, এত মাহাত্ম্য, এটা পাইতে হইলে আল্লাহ রাব্বুল আলামিন একটা সহজ উপায় আমাদেরকে বলে দিয়েছেন, একেবারে সহজ একটা পদ্ধতি বাতাই দিয়েছেন। আমরা সবাই তো পাইতে চাই, ঠিক না? লাইলাতুল কদর পাইতে চাই না? কেউ নাই যে পাইতে চাই না, এমন কেউ নাই। কারণ এই যে মুসল্লি আমরা হয়েছি না, কদরের রাত্রে দেখা যায় এর চেয়েও বেশি আপনার মসজিদ ভরে যায়। এই মসজিদ না, অন্য মসজিদ আরো বেশি, ঠিক না? তাহলে এর মানে কি, এর উদ্দেশ্য কি? আমরা সবাই লাইলাতুল কদর পাইতে চাই। তা আল্লাহর নবী সহজ একটা বুদ্ধি, উপায় বাতাই দিয়েছেন যে তোমরা এই উপায়টা যদি অবলম্বন করো তাহলে লাইলাতুল কদর ছুটবেই না, কোনো ক্রমেই না, ছুটবেই না, পাবাই পাবা। এই পদ্ধতি অবলম্বন করিয়া যদি শেষের 10 দিন তুমি ঘুমাইয়াও থাকো, তারপরে বাবা, সহজ হয়েছে না? না কঠিন? এই পদ্ধতি অবলম্বন করিয়া তুমি 10 দিন যদি ঘুমাইয়াও থাকো, তাহলেও তোমার থেকে লাইলাতুল কদর ছুটবে না, তুমি লাইলাতুল কদর পাবাই পাবা। সে পদ্ধতিটা হইল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শেষ দশকে ইতিকাফ করো, শেষ দশকে ইতিকাফ করো।
ইতিকাফে যে থাকে ইতিকাফটাই ইবাদত। ইতিকাফটাই কি? ইবাদত। এখানে আপনি ঘুমাইয়ে থাকলেও ইবাদত, খাইলেও ইবাদত, যা তাসবিহ তাহমিদ যা করেন ওটা তো ভিন্ন আবার, ওটা তো এক্সট্রা লেখা হবে, কিন্তু এখানে বসাটাই ইবাদত। একটা লোক আপনি বসছেন, কোন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু বলতেছেন না, শুধু বসছেন। আর একটা লোক দাঁড়াইয়া দাঁড়াই নামাজ পড়ছে, তাসবিহ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, জিকির আজকার করছে। ওই জিকির আজকার তাসবিহ তাহমিদ কোরআন তেলাওয়াত করে যে সব পাবে, আপনি শুধু বৈশা বসে সব পাবেন। সুবহানাল্লাহ। বসাটাই এবার, বসাটাই কি? তাহলে এটা একটা সুন্দর পদ্ধতি রাসূল বলে গেছেন। এরপরে এটা হলো আপনাদের সহজ বসার জন্য, অনুকরণের জন্য রাসূল ওয়াজ করছেন, কিন্তু বাধ্যবাধকতা আছে। এই ইতিকাফে বসা সুন্নতে মুআক্কাদা কিফায়া, এলাকার কেউ না কেউ একজন বসতেই হবে। যদি কেউ না বসে, একজন না বসে এলাকার সবাই পাপী হবে, সুন্নতে মুআক্কাদা তরফের পাপ হবে। আর যদি একজন বসে, সবাই পাপ মুক্ত হবে। আর বসলে সব কি, এটা তো বলছি ঠিক না? এই মসজিদ যদি 100 বসেন, 100 শোয়ার জায়গা আছে না? আছে, বসার জায়গা আছে, আপনার থাকার জায়গা আছে, সুন্দর পরিবেশ। মসজিদটা যখন মসজিদটা যখন ভিতরে ছিল, নরবরে ছিল, আপনারা দেখছেন পানি পড়তো, বসলে ভাঙ্গা পড়লেও গেছে, একবার শুনছি পাটাতন ছিল তো ভাঙ্গা পড়ে গেছে। সেই অবস্থাটা এখন নাই, ঠিক না? আল্লাহর ইচ্ছা, আপনাদের সাহায্য মসজিদ এইভাবেই হয়। দেখেন ঢাকার শহরে বা বিভিন্ন জায়গায় শুরু করে, এরপরে দেখা যায় 5 তলা 10 তলা এসি। এই মসজিদ গুলো এভাবেই হয়। আমরাও দোয়া করি বাকি কাজ যেন হয়ে যায়। আর আমি এখানে একটু কথা বলতাম, কিন্তু সময় অন্য প্রসঙ্গ কিছু আছে, এই জন্য সময় কম। আপনাদের যার যেভাবে মানে সামর্থ্য আছে, একজনে এমপির সাথে হাত আছে, অথবা চেয়ারম্যানের সাথে হাত আছে, অথবা বড় এক বিজনেসম্যানের সাথে হাত আছে, সে যদি ওইভাবে কায়দা করে মসজিদের জন্য করেন, ওই লোকে যে টাকা দিয়া যা সব কামাই করলো, আপনি বইলে সেই সব পাইছেন। সুবহানাল্লাহ। মান দাল্লা আলা খায়রিন কাফাইলি, রাসূলের হাদিস। দান করে সে যা পাবে, আপনি বলছেন এই কারণে আপনি সমপরিমাণ সব পাবেন। সুবহানাল্লাহ। রাসূল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এই ভিক্ষুক আসছে, তুমি আমাকে বলো, আমি দান করব। মা আয়েশা চিন্তা করলেন, আমনের টাকা আপনি দান করবেন, আমি বলবো কেন? তুমি বললা সব পাবা, আমি দান করে যা সব পাবো। সুবহানাল্লাহ। তাহলে যার যেভাবে সামর্থ্য আছে, এখানে তো ভালোই অনেক লোক আছেন, নামি দামি লোকও আছেন, কারো অনেক উপরও হাত আছে। যে যেভাবে পারেন, রমজান মাসে আর সব বেশি না, অন্য মাসের চেয়ে এই মাসে 70 গুণ বেশি সব। অন্য মাসের চেয়ে এই মাসে 70 গুণ বেশি সব। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। আরেকটা বিষয় হলো আমিন, ফিতরা। ঈদের দিন আমরা ফিতরা দেই। অনেকের প্রশ্ন যে ফিতরা কার উপরে ফরজ, কার উপরে ওয়াজিব, কিভাবে দেব? ফিতরা দেই আমরা। ফিতরা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 100 টাকা। এটা আটা বা গম বা জব এই দিয়ে যদি দেয়, তাহলে এটা নিচে হয়। আবার রাসূলের সময় তো কিসমিস দিয়ে দিত। আপনার বাজারে খেজুর কিনতে যাইবেন, কোনটা 200 টাকা, কোনটা 500 টাকা, 1000 টাকা কেজি আছে না? খেজুরের দাম ভিন্ন ভিন্ন আছে না? আমি একজনে যদি 1000 টাকা কেজি খেজুর দিয়ে দিতে চাই, তাই 2000 টাকা আসবে। এইরকম 2000 3000 যে যা পারেন মাথা পিছু দিবেন। আর সর্বনিম্ন 100 টাকার কম না, 100 টাকা নির্ধারণ করা হয়েছে। ঈদের দিন সকালবেলা কোন সন্তান সুবে সাদেকের পরে যদি ভূমিষ্ঠ হয়, তারও ফিতরা দিতে হবে, সূর্যাস্তের আগে আদায় করতে হবে। এখন ওই দিন আপনি ভিক্ষুক পান নাই, ভিক্ষুক না কারেন্ট দিবেন, সেটা বর্ণনা করতেছে একটু পরে। এই গরিব পান নাই, আপনি ওই টাকা আলাদা করে রেখে দেবেন, যখন পাইবেন তখন দিয়ে দেবেন।
জাকাত যদি কেউ খরচ হয়, জাকাতের মাসালা ভিন্ন। ফিতরা হইল ঈদের দিন নিসাব পরিমাণ মালের মালিক হইতে হবে। ঈদের দিন অর্থাৎ ঈদের দিন যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা এই পরিমাণ মালের মালিক অথবা এই পরিমাণ সম্পদের মালিক সে হয়, জায়গা জমি ধরা লাগবে না। এটা তো আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস বাদে। তবে একজনের নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার করে স্বর্ণ রূপা, এটা কিন্তু আলাদা। স্বর্ণ যদি 7.5 তোলা বা 52 তোলা রূপ থাকে, এটা আলাদা হিসেবে। ওটা নিত্য প্রয়োজনীয় হইলেও তাকে ধরতে হবে। আমি কয়েকটা উদাহরণ দিয়ে আমি বোঝাবো। এই যে ঘটনায় বুঝতে অনেকের কষ্ট হয়েছে, কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন। এই হাল চাষ করার মেশিন আছে না, একজন মেশিন কিনছে, মেশিন কিনে এই জায়গায় চাষ করে ওই জায়গায় চাষ করে, মেশিনের দাম আমি অনুমান, আমি দাম জানি না, অনুমানে 32-50 হাজার টাকা। বা একজন আর 3টা মেশিন আছে, 1.5 লাখ টাকা। এখন এই 1.5 লাখ টাকা 3টা মেশিন সে তো ব্যবসা করে, এখানে ওখানে ব্যবসার মালের জাকাত হবে। এখন এখানে ওখানে 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 চাষবাস করে এখানে ব্যবসাটা। এখন মেশিনের দাম কি দিতে হবে? মেশিনের দাম হিসাব করে জাকাত দেওয়া লাগবে কিনা? না, এটা লাগবে না। এটা লাগবে না কেন? আপনি তো মেশিনের ব্যবসা করেন না, মেশিন একটা কেনে বিক্রি করে, কেনে বিক্রি করে, ওইটা কিন্তু হিসাব করে জাকাত দিতে হবে। এইবার বুঝতে পারছেন? আর একটা উদাহরণ দেই। একজন একটা বাড়ি কিনছে, আবার লাগাই দিচ্ছে যে এই বাড়িটা বিক্রি হবে। আর একজন 5টা বাড়ি কিনছে, এই 5টা বাড়ি বিক্রি হবে। বাড়ি কেনে বিক্রি করে, কেনে বিক্রি করে। ওই বাড়িতে যত ইনভেস্ট করা টাকা আছে সব টাকা হিসাব করে জাকাত দিতে হবে। কিন্তু একজন একটা বাড়ি করছে 5 তলা বিল্ডিং, পুরো বাড়িটাই ভাড়া দেওয়া, নিজে থাকে অন্য বাড়িতে। ওই ভাড়া দেওয়া যে বাড়িটা, পুরো বাড়িটা হিসাব করে 5 কোটি টাকা বাড়িটার দাম। এই 5 কোটি টাকার কি জাকাত দিতে হবে? না, এটা জাকাত দিতে হবে না। ওই 5 কোটি টাকা বাড়িটায় যে ভাড়া আসে, ওই ভাড়া 60,000 টাকা আসে, বা ভাড়ায় যে টাকা আছে টাকা কিছু জমা আছে, ব্যাংকে আছে, ক্যাশ আছে, এইগুলো হিসাব করে জাকাত দিতে হবে। পুরো বাড়িটার দাম ধরে জাকাত দেওয়া লাগবে না। এইবার ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছেন? এইভাবে জাকাত দিতে হবে। এখন জাকাত দিবেন কোথায়? জাকাত দিবেন কোরআন শরীফের সূরা তাওবার 60 নম্বর আয়াতে। এই একটা আয়াতেই জাকাতের খাত বর্ণনা করা হয়েছে। এতিম খানা, এতিমরা জাকাত পাবে না। এতিমরে আমরা খুঁজি না, ওই এতিমের জাকাত দেব, এতিম জাকাত পাবে না। এই যে লিল্লা বোর্ডিং এ জাকাত পাবে না, দিলে জাকাত ফিতরা কোরবানির চামড়া দিলে জাকাত আদায় হবে না। এরপরে মাদ্রাসা, মক্তব, চার ঘাট, পোল, ব্রিজ, মসজিদ জাকাত পাবে না। যদি দেন জাকাত আদায় হবে না। ওটা দেওয়া আর আপনার পকেটে থাকা একই কথা। তাহলে কারা পাবে জাকাত জানা দরকার আছে কিনা? আছে, দরকার আছে। ইন্নামাস সাদাকাতু, আল্লাহ এমন ভাবে বর্ণনা করছেন যে ইন্নামা শব্দ দিয়া বলছে একমাত্র। একমাত্র মানে কি? সব বাদ। ওই যা বললাম আমি সবগুলা সব বাদ, একমাত্র এরাই পাবে। ইন্নামাস সাদাকাত, জাকাত এরাই পাবে। লিল ফুকারা, 1 নম্বরে ফকির। ফকির বলতে যার জাকাত পরিমাণ অর্থ নাই, অর্থাৎ যার উপরে জাকাত খরচ হয় নাই, কিছু টাকা পয়সা আছে চলে ফিরে খাইতে পারে, কিছু জমি জমা আছে চাষবাস করে মোটামুটি চলে। হ্যাঁ, যার জাকাত খরচ হওয়ার মতো টাকা হয় নাই, এগুলো ফকির, গরিব গরিব। ওয়াল মাসাকিন, 2 নম্বরে মিসকিন, যার কিছু নাই, জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই। এই হলো 2 নম্বর। এই 2টা এরপরে যা বর্ণনা করবো 2টা সবটার মধ্যে থাকতে হবে। ওয়াল আমিলিনা আলাইহা, সরকারি কর্মচারী যারা জাকাত আদায়ে নিয়োজিত। বর্তমানে ইসলাম রাষ্ট্র নাই তো, এই জন্য এই খাতটা নাই। যারা জাকাত আদায়ে নিয়োজিত সরকারি কর্মচারী,
এটা নাই বর্তমানে। ইসলামের প্রতি মন আকৃষ্টের জন্য, অর্থাৎ মুসলিম নতুন মুসলমান হইতে চায় অথবা হইছে, এদেরকে যাকাতের টাকা দিতে হবে। যদি গরিব থাকে, গরিব অথবা মিসকিন, এই দুইটা শর্ত আছে। কিন্তু প্রথম দুইটা শর্ত থাকতে হবে, গরিব অথবা মিসকিন, এই দুইটা শর্ত থাকতে হবে। অফের রেকব, এটা দাস মুক্তি। এটা বাংলাদেশে তো মানুষ কেনা বেচা হয় না, এটা আরবে ছিল রাসূলের সময় বা তার আগে। মানুষ কেনা বেচা হয়তো, একজন গোলাম সে মালিকের কাছে থেকে, আমি তো মুক্তি হইতে চাই, আমার কয় টাকা দিলে আমি মুক্তি দেব। আর মালিকরাও এমন যে যদি একটা নির্ধারিত টাকা না বলতো তাহলে তার অপমান বোধ করতো। এই জন্য বলতো যে তুই 5 লাখ টাকা দিলে তুমি মুক্ত। এটা বলতো 5 লাখ 10 লাখ 1 কোটি দিলে তুমি মুক্ত। তাই ওই দাস যদি আপনার কাছে আইসা হাত পাতে যে আমি তো এরকম মালিকের কাছে ওয়াদাবদ্ধ, 5 লাখ টাকা দিলে আমারে মুক্তি করে দিবে, তাইলে আমারে কিছু টাকা দেন, আমারে কিছু সাহায্য করেন, তখন তারে যাকাতের টাকা দিতে পারবে। এই লোকের যাকাতের টাকা দেওয়া যাবে। ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত, অনেক টাকা ঋণ, বিভিন্ন বালা মুসিবতের ঋণগ্রস্ত হয়ে গেছে, বলেও না, মানুষের কাছে হাত পাইতে না, এদেরকে দিবেন, এরা অসহায়। এখন আবার ঋণ করছে 5 লাখ, তার ব্যাংকে জমা আছে 10 লাখ, এর দিবেন নাকি? না, এর তো আছে, এর তো টাকা আছে, এটা বুঝে দিবেন আর কি, সংক্ষেপে বলতেছি। এটাও এখন না, এটা রাসূলের সময় ছিল। অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদে গেছে, জিহাদ করতে গেলে আপনার অস্ত্র কেনা লাগে, ঘোড়া উট কেনা লাগে। এই উট কেনা, ঘোড়া কেনা বা অস্ত্র কেনার টাকা পয়সা নাই, এরও আপনি যাকাতের টাকা দিতে পারবেন। অবনিস সাবিল, পথিক, মুসাফির, বাড়ি হয়েছে মনে করেন ঢাকা অথবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাড়ি, আপনার এই জায়গায় এসে হঠাৎ তার টাকা চুরি হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, সম্বলহীন হয়ে গেছে, তার কাছে নাই। বাড়িতে তো কোটিপতি, অনেক টাকার মালিক বাড়িতে, কিন্তু এখানে সে কি নিঃস্ব, কিচ্ছু নাই। এই লোকেরও যাকাতের টাকা দিবে। এই 8 শ্রেণীর যাকাতের টাকা দিতে পারবেন, এর বাইরে দিতে পারবেন না। এর মধ্যে কি আমি যে বলছি, আবার বলি, 1 নম্বরে গরিব, 2 নম্বরে মিসকিন, 3 নম্বরে সরকারি কর্মচারী যারা যাকাত আদায় নিয়োজিত, 4 নম্বরে মুআল্লাফাতুল কুলুব, মুসলিম, 5 নম্বরে দাস মুক্তি, 6 নম্বরে ঋণগ্রস্ত, 7 নম্বরে যুদ্ধে যাওয়ার সামর্থ্য নাই এমন ব্যক্তিকে যুদ্ধের সামানা কেনার জন্য সহযোগিতা, 8 নম্বরে অগ্নে সাবিল, পথিক যে নিঃস্ব। এই 8, এই 8-এর বাইরে যাকাত দেয়া যাবে না। যাবে? আল্লাহ বলেছেন এরপরে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এখানে তোমরা বাড়াইবাও না, কমাইবাও না, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আমরা যদি বাড়াইতে যাই, কমাইতে যাই, তাহলে আল্লাহর যে হুকুম এটা খেলাফ করা হয়। এখন এর মধ্যে তো মাদ্রাসা নাই, আছে এতিম নাই, এতিম যদি সে কোটিপতি থাকে তার দেওয়া যাবে টাকা, যাকাতের টাকা এতিমদেরকে দেয়া যাবে তখন সে যদি নিশ্চয় গরিব বা মিসকিন থাকে, তার দেয়া যাবে। উত্তম দেবেন কারে? দেবেন হইলো এই শর্ত থাকলে, এর মধ্যে যদি আপনার ভাই থাকে, বোনাই থাকে, বোন থাকে, আপনার অধীনে যে সেনা, তারে দিতে পারবেন না। আপনার অধীনে আপনার সাথে খায়, আপনার সাথে একাত্রে আছে, তারে না। আপনার থেকে সেপারেট আপনার ভাই অথবা আপনার বোনাই, অসহায় গরিব, অথবা আপনার নিকট আত্মীয় স্বজন, এদেরকে দেবেন। এটা বেশি সব, এটা বেশি সব। একজনে মেয়ে বিয়ে দিতে পারে না, দিবেন, বেশি সব। এখন আমরা দেওয়ার সময় ওই যে লাল নীল পোস্টার দেখি,
দ্বিগুণ সব পাইবেন লিল্লাহ বোর্ডিং এ দেন। লিল্লাহ বোর্ডিং এ কেরা কেরা খায় কন্দ? ধনীতেও খায়, গরিবও খায়। ওখানে দিলে কে খাইবে? ধনীতেও খাবে, গরিবও খাবে, তাহলে হুজুরেরাও খাবে। এখন ওই টাকা যদি আপনি লিল্লাহ বোর্ডিং এ দেন, বিলকুল আদায় হবে না, হবে না। আপনার যদি সন্দেহ থাকে তাহলে আপনার সৌদি থেকে যে কোরআনকারী মারিফুল কোরআন দিছে এই আয়াতের ব্যাখ্যা করে দিবেন, তাদের ঘরে আছে। আমার বড় ভাই এই ঘরে কোরআন শিক্ষা আছে। আর অনেক মসজিদে ফ্রি দিছে, হয়তো আমাদের বউবাজার মসজিদে আছে মনে হয়। এখন আবার কেউ পাওয়া যায়, ফাউন্ডেশন থেকে বিক্রি করে পাওয়া যায় মারিফুল কোরআন, সেখানে 60 নম্বর আয়াত সূরা তাওবা, এটা করে দেখবেন। অনেক লেখছে, বিস্তর টাকা পয়সা ওখানে যেটা লেখছে আমি কপি করতেছি। বিস্তর টাকা পয়সা মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ের জন্য উত্তোলন করিয়া তারা ব্যাংকে জমা রাখে। হ্যাঁ, আদৌ তাদের যাকাত আদায় হয় নাই, এরকম লেখা আছে ওখানে। এবং এত আমি সঙ্গে অনেক কয়েক পৃষ্ঠা ধরে দেখছে এই 60 নম্বর আয়াতের উপর। তাহলে আমরা এইটা ব্যয়ের ব্যাপারে সাবধানতা অবলম্বন করবো। দুইটা বিষয় আলোচনা করছি, একটা হইলো এতেকাফে বসবেন। আচ্ছা, এতেকাফে যারা বসবেন শুক্রবার 20 রমজান আসরের নামাজ পড়িয়া সূর্য ডোবার আগে এই জায়গায় বসতে হবে। ঈদের চাঁদ দেখে উঠবে। রাজি আছেন কেরা কেরা?